কাঁঠাল গাছটি কাটার পর পরে থেকে যে কাজটা, এই যে চাকুর সাহায্যে করাতের কাটা অংশ যেটা, এই দাগটা যেন না থাকে, এখান থেকে এটাকে সরিয়ে দিতে হবে। এরপরে আমাদের কাজ হলো এখানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, আর না হয় গুঁড়া হলুদ, আর না হয় এই যে পেন্টের রং যাবে। এর জন্য যদি আমরা এখানে ফাঙ্গিসাইড অথবা পেইন্ট রং যদি আমরা 2 মাস অন্তর অন্তর এখানে লাগিয়ে দেই, পানিটা ভিতরে যাবে না, পেইন্ট রঙের উপরে পানি পড়লে কিন্তু নিচে চলে আসবে। এই জন্য এই যে সাইডটাকে দাবাই দিতেছি, ঠিক আছে, এই যে সাইডটা দাবাই দিতেছি, যে সাইড দিয়ে যাতে পানিটা বের হয়ে আসে, এর উপরে যাতে পানিটা না থাকে, না থাকে। হ্যাঁ আর এই রং দেওয়ার কারণে পানিটা কিন্তু কাঠ পর্যন্ত পৌঁছতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মূল লক্ষ্য। 30টা 30 পাশে না। আর আমরা তো এইভাবে ছোটো গাছও করলে ধরো গাছ হাঁটলে ডালে ডালে মাটির মধ্যে ঘুম পাতাই আর ঢুকাই দিন পারবে নিশ্চয়তা বেশি। আর আম যে কোনো গাছ থেকে কাটতে নিয়ে এটা হয় ও খানা কাটি দিলে আর পাইতাম না একটা। তুমি সারা এখন সারাটা কাটতেছে সাকুটা হয় হয়ে গেল কাঁঠাল গাছের জাত পরিবর্তন। কিভাবে করতে হয় আপনারা পুরো ভিডিওটি দেখছেন। এরকম ভিডিও যদি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন, তাহলে আপনি নিজেও এরকম কাঁঠাল গাছের জাত পরিবর্তন করতে পারবেন।